দেশে আবার আগুন জ্বলে উঠবে এবং আপনাদের বলাবার পাত পাবেন না। আজকে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। ইসলামী শুরু করেছেন, করিডোর দিয়ে দিবেন। এই করিডোর দেশকে বিক্রি করে দেওয়ার করিডোর, দেশের ভিতরে আগ্রাসনের করিডোর। মানবিক দেখাচ্ছে, আমাদের দিক দেখান, আহতর দিক দিয়ে তাকান, নিহত পরিবার দিক দিয়ে তাকান, বঞ্চিত লোকদের দিকে তাকান, তাদেরকে কতটুকু মানবিক সহযোগিতা দিচ্ছে। এই করিডোর মানবিক করিডোর নয়। অনেক সময় যখন আমরা অগ্র দিয়েছিলাম পাইনি তো তোদেরকে খুঁজে, আজকে দেশের সবকিছুই করতে পারো নাকি? তখন তো পাইনি তোমাদেরকে, তখন তো সামনের কাতারে দেখিনি তোমাদেরকে। আজকে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আমাদের এই বাংলাদেশে করিডোর কি, বন্দর কি? যদি বাংলাদেশের একটি টুকরোও যদি অন্য রাষ্ট্রের কাছে দেওয়া হয়, তবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি অনুরোধ থেকে গেল, আপনারা রক্ত দিয়ে হলেও এই বাংলাদেশের প্রত্যেকটি অংশকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমরা আরো একটি কথা বলতে চাই, আমাদের এই দেশের জন্য আমরা বারবার জীবন দিয়েছি। এই দেশকে নিয়ে যদি কোনো বাটপার, যদি কোনো বর্ণ, যদি কেউ কোনো রকম ভাবে খারাপ চিন্তা ভাবনা করে, তার পরিণাম কি হয় সেটা শিখাছিলাকে দেখলে বুঝতে পারবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, মানবিক দেখাচ্ছে, আমাদের দিক তাকান, আহতর দিক দিয়ে তাকান, নিহত পরিবার দিক দিয়ে তাকান, বঞ্চিত লোকদের দিকে তাকান, তাদেরকে কতটুকু মানবিক সহযোগিতা দিচ্ছে। শিয়ালের কাছে কি মুরগি বর্গা দেওয়া যায়? শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যায়? এই করিডোর ভারতের কাছে বাংলাদেশকে বর্গা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এই করিডোর মানবিক করিডোর নয়। এই করিডোর ভারতীয় করিডোর। এই করিডোর দেশকে বিক্রি করে দেওয়ার করিডোর, দেশের ভিতরে আগ্রাসনের করিডোর। যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে একটা আগ্রাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে এই করিডোরের মাধ্যমে। এই আমি সংক্ষেপে কথা বলছি, এই সরকার যে মৌলিক জিনিস সেগুলির দিকে নজর না দিয়ে বেহুদা বিজিনিস নিয়ে করিডোর নিয়ে নেমেছে। নারী সংস্কারের মাধ্যমে মহিলাদেরকে পতিতাবৃত্তির উৎসাহিত করার জন্য নেমেছে, মহিলাদেরকে পতিতা বানাবার জন্য, যৌনকর্মী শ্রমিক বানাবার জন্য নেমেছে। এই সরকার বেহুদা কাজকর্ম করছে। যেসব কাজ করা দরকার সরকারের, সেই কাজগুলি করলে পরে আমরা সংসদ নির্বাচনে যেতে পারি। সেই মৌলিক সংস্কারগুলি করছে না। এই করিডোর মানে দেশকে বিক্রি দেওয়ার করিডোর। এই জন্য আমাদেরকে আমি আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই মানবিক করিডোরের নামে বিদেশি করিডোর এবং বন্দরকে অন্যের কাছে দেওয়া থেকে বিরত থাকুন, না দেশে আবার আগুন জ্বলে উঠবে এবং আপনাদের বলাবার পাত পাবেন না। আপনারা করিডোর দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে আমরা ফাইজলামি মনে করি, আমরা এটাকে ইসলামি মনে করি। বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন করেছে। এই ভারতকে বাংলাদেশের করিডোর দেওয়া, সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে বলা হয়নি। আমরা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার যে কিছু অথর্ব উপদেষ্টারা আছে তারা কি করতেছে আমরা বলতে চাই। স্বাস্থ্য উপদেষ্টা এখন পর্যন্ত শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি, আহতদের তালিকা প্রণয়ন করতে পারেনি, যোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে পারেনি। আর ফাইজলামি শুরু করেছেন, করিডোর দিয়ে দিবেন। আপনারা বাংলাদেশকে যদি কোনো বিদেশি চক্রান্তের মধ্যে ফেলতে চান, বাংলাদেশের জনগণ তাই আমরা বলতে চাই, আপনারা সকল ধরনের ইসলামী বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে
গঠনের জন্য যে পদ্ধতি গ্রহণ করা উচিত, বাংলাদেশের জনগণের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল সংগঠনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কোনো একক দল গোষ্ঠী এককভাবে আন্দোলন করেনি। তাই আমরা বলতে চাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরিপন্থী কোনো কাজ করলে আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের পরিস্থিতি হবে ভয়াবহ। আর একটু বলতে চাই, এই উপদেষ্টা পরিষদে অনেক উপদেষ্টারা আছেন যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি আমরা, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছি। তাই বলছি, এই সকল উপদেষ্টাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের জনগণের স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। চোখের দামে, হাতে দামে, পায়ের দামে কিনা যে ইন্দ্রিম সরকার, সেই সরকার বিদেশিদের ছাড়া কিছু যেন করতেই পারছেন না। শহীদের জুলাই শহীদের তালিকাটা আজ পর্যন্ত ওনারা তৈরি করতে পারেননি। ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে শহীদের তালিকার যে আপডেট করা, হালনাগাদ করা, সেই কাজটা বন্ধ আছে। তাছাড়া বন্ধ ব্যবস্থাপনায় খুব তৎপর হয়ে গেছে। যার যে কোম্পানিদেরকে দিয়ে বন্ধ ব্যবস্থাপনা করতে চাচ্ছেন, ওনাদের হাতে শহীদের তালিকা আপডেট করার কাজটা দিবেন। এখন তো যা মনে হচ্ছে, মানে আমরা এটা হতাশা না, সংক্ষিপ্ত না, এটা যে কি ভাষা, এটা যে কি শব্দ বেরোবে আমি জানি না। আপনারা একটা শহরের বর্জ্য ব্যবস্থাপনা করতে পারছেন না তো, পারছেন? ময়লার ব্যবস্থাপনা করতে পারছেন না, সেখানেও বিদেশি কোম্পানিকে আনেন। আপনারা আহতদের ছাড় দিতে পারছেন না, বিদেশি ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে আনেন। অসুবিধা কি? আপনারা বিশ্বখ্যাত স্টারলিংকে নিয়ে আসছেন, বলেন না আমাদের শহীদের তালিকাটা একটু ডেটাবেসে এন্ট্রি করে দিতে, সামান্য একটা MIS নাম্বার দিতে বলেন। এগুলো যে করছে না, তামাশা। আর ভাবছেন কি আমরা বুঝি, তামাশাটা বুঝি না। স্বচ্ছ করা মানে আপনাকে লেজিটিমেসি দেওয়া না। আপনারা আজকে বলতে, মানে আপনাদের মুখটা খুলে যাচ্ছে, বলছেন সবকিছুর ম্যান্ডেট আছে, উই হ্যাভ গট ম্যান্ডেট ফর এভরিথিং। না, সরি, আপনারা ভুলের ভিতরে আছেন। ভুলটা খুব বেশি খারাপ হওয়ার আগে ভুলের রাজ্য থেকে বের হয়ে আসেন। আর নিজেদের ব্যবস্থাপনা না করতে পারলে, ওকে বললো আগে আসল ব্যবস্থাপনাগুলো শেষ করে আসেন, এরপরে বন্ধ করিডর এগুলোকে হাত দেবেন।